আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো মসজিদের ইমাম ও খতিব, মুয়াজ্জিন, খাদিমদেরকে নিয়ে। বর্তমান সমাজের ভিতরে অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপদস্থ সমাজের মানুষের সামনে আজকে তারা লাঞ্ছিত অবস্থায় বসবাস করছে। তাদেরকে দেখাশোনা করার নেই দায়িত্ব রাষ্ট্রের, নেই সমাজের, নেই মসজিদের কমিটিদের, নেই মসজিদের অধিকাংশ মুসল্লিদের। অথচ তারা তাদের বাড়িঘর ছেড়ে তারা বিলিয়ে দিচ্ছে তাদের জীবন, তারা বিলিয়ে দিচ্ছে আপনাদের জন্য, আপনাদের মসজিদের জন্য, তাদের জীবন বিলিয়ে দিচ্ছে আপনাদের জান্নাতে যাওয়ার জন্য। অথচ অধিকাংশ মসজিদের ইমামগণ আজকে লাঞ্ছিত, অপদস্থ। তাদেরকে অপদস্থ করা একজন ইমাম, নেতা, তার কথাই যদি আপনারা না শুনেন, তার কথা যদি আপনারা না মানেন, তাহলে জান্নাত অর্জন করে যে ইমাম সাহেবকে আপনি রাখছেন, তাকে যোগ্যতা বলে রাখছেন, তার কোরআন সহি শুদ্ধ, এই জন্য আপনি রাখছেন, তাহলে সে তো অবশ্যই কোরআন থেকে কথা বলবে, সে তো অবশ্যই হাদিস থেকে কথা বলবে, সে তো অবশ্যই সে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সবসময় কথা বলবে। ইমাম সাহেবগণ যখন ওয়াজ করেন তখন কেন আপনারা বাধা দিচ্ছেন? এই সমস্ত আচরণ করে নিজের জান্নাতকে জাহান্নামে রূপান্তরিত করবেন। আপনার মসজিদের ইমাম সাহেব আপনার জন্য একজন ইমাম, আপনার জন্য একজন পথ প্রদর্শক, যিনি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে নবীগণ, শহীদগণ এবং উলামায়ে কেরামগণ তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কেন আপনি ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করেন? তাবিঈ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তিনি সাহাবী থেকে বর্ণনা, আলিমান আও মুতাআল্লিমান মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো, অথবা আলেমকে মহব্বত করো, অন্যথায় এ পর্যন্তই থাকো। আলেমের বিরোধিতা করার চেষ্টা করো না। আলেমের বিরোধিতা করলে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। এক হাদিসে আসছে, অপর হাদিসে আসছে, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমকে সম্মানিত করা, আলেমকে সম্মানিত করা টাকা দেওয়া হোক, পয়সা দেওয়া হোক, কথা দেওয়া হোক, সব কিছু দিয়ে হতে পারে। আপনার কথার মাধ্যমে আলেমকে আপনি সম্মানিত করতে পারেন, আপনার আচরণের মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে, আপনার নরম আচরণের মাধ্যমে আপনি ইমামকে সম্মানিত করতে পারেন। তাই আসুন আমরা আমাদের প্রত্যেকটা জেলা মসজিদগুলোতে, প্রত্যেকটা গ্রামগুলোতে, গ্রামের মসজিদগুলোতে আমরা ইমাম, মুয়াজ্জিন, খাদিমদেরকে সম্মান করি, তাদের সাথে সুন্দর কথা বলার চেষ্টা করি এবং তাদের সাথে আমরা ছেলে পিতার মতো আচরণ করার চেষ্টা করি। আপনার থেকে দূরের কেউ মনে করবেন না, আপনি মনে করবেন যে আমার জান্নাতে যাওয়ার পথ। ইমাম সাহেবের সাথে আপনার আচরণ ভালো হতে হবে, এটাই কাম্য, এটাই সুন্নাহ, এটাই কোরআন বলছে, এটাই হাদিস বলছে, এটাই রাসূল বলছে। তিনি ছিলেন রাহবার, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, তিনি ইমাম ছিলেন। আপনার জান্নাতকে জাহান্নামে রূপান্তরিত করবেন না। তাই আসুন ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করছি সকলকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।